লাউ দিয়ে টাকি মাছের ঝোল। এই রেসিপিটি হলে আপনাদের ভাইয়ার আর কিচ্ছু চাই না। সবার হাতের কি টাকি মাছের ঝোল মজা হয়? মজা হয় না, সবাই রান্নাটা পারফেক্টভাবে করতেও পারে না। তো দেখুন কিভাবে আমি রান্নাটা করছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচের দাম এখন 200 টাকা কেজি। তো এইটা তো বুঝতেই পারছেন, কাঁচামরিচ আছে মানে ভিআইপি রান্না হচ্ছে আজ, কারণ কাঁচামরিচের দাম এখন বেশি। আর যারা ফোরজেন করেননি তারা তো এখন বুঝবেন মজাটা কি। এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, মরিচগুলোকে ভেজে নিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা। আদা বাটা ইউজ করিনি, রসুন বাটা দিয়ে তারপর কিন্তু এখন পানি দিয়ে দিয়েছি, আর তারপর এখন হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু লাউয়ের তরকারিতে গুঁড়ো মরিচ না দেওয়ারই চেষ্টা করি, এখানে কালারটা খুব ভালো আসে। লাউয়ের তরকারিটা একটা গ্রিন একটা কালার আসে, তরকারিটা যখন পারফেক্টলি হয়ে যায় দেখবেন দেখতে অনেক ভালো লাগে। তো এখন টাকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি থাকা অবস্থায় আমি টাকি মাছগুলোকে দিয়ে সামান্য একটু কষিয়ে নেব, বেশি কষাবো না। তারপরে কিন্তু এখন লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা কিন্তু এত কচি ছিল যে একদম মিলিয়ে গেছে তরকারিটা, এত কচি ছিল লাউটা। একদম যদি কচি একটা লাউ হয় না, আপনার এই তরকারিটা একদম জিভে লেগে থাকবে। যতদিন পর্যন্ত আপনি এই রান্নাটা করবেন দেখবেন আপনার মনে থাকবে যে এই লাউটা আপনি খেয়েছিলেন, যদি লাউটা আসলেই কচি হয়ে থাকে। লাউ কচি না হলে কিন্তু সেই তরকারিটা খেতে ভালো লাগে না। অন্য একটি চুলোতেই আমি ভাত বসিয়েছিলাম, তো ভাতটাও ভাবলাম ভিডিওতে তুলে নেই। তো দেখতেই পাচ্ছেন তরকারিটায় কিন্তু আমি লাউ দেওয়ার পর একটু নাড়াচাড়া করিনি, এমনিতেই রেখে দিয়েছিলাম, আর লাউটা কত সুন্দর কমে গিয়েছে। তো এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর টাকি মাছগুলো এই হালকা পাতলা নাড়াচাড়ার মধ্যেই ভেঙে যাবে, বেশি নাড়াচাড়া গুতাগুতির কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু একদমই কমে গিয়েছে, পাতিলটা একদম ঢাকনা উচকে গিয়েছিল। লাউটা এতটাই কচি ছিল, আমি কিন্তু একটুও পানি অ্যাড করিনি, দেখতেই পাচ্ছেন এমনিতেই কিন্তু পানি উঠছে। তো এই পানিতেই কিন্তু আমি লাউটা কষিয়ে নেব, এতেই কিন্তু কষানো হয়ে যাবে। আর এতটাই কচি কি বলবো, আর বারবার বলছি কারণ লাউটা আসলেই অনেক কচি ছিল। আমি যে লাউয়ের খোসাটা ছাড়িয়েছি, এত পাতলা করে ছাড়িয়েছি, খোসাটা একদম নরম ছিল। ওটা কিন্তু আমি ভাজি করব, এই জন্য রেখে দিয়েছি। আর এখন কিন্তু লাউটাকে আমি কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করব, দেখতেই পাচ্ছেন অনেক পানি উঠে গিয়েছে। পানি না দিলেও চলে, তো আমি সামান্য একটু পানি দিব, যেহেতু আমি ঝোলটা সামান্য একটু রাখতে চাচ্ছি। তো তাহলে এতে করে আমি ঝোলটা রাখতে পারবো, আর পানিটা যদি না দিই তাহলে একদমই শুকিয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু শুকিয়েও ফেলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে এখন না গিন্নি হয়ে গিয়েছি রান্নার। আসলে এখন আর রান্নাটা ওইরকমভাবে মানে একটু পর এসে দেখতে হয় না। আগে যেমন কি করতাম, একটু পরই এসে ঘন ঘন দেখতাম আসলে কেমন হচ্ছে রান্নাটা, পুড়ে গেল, লেগে গেল। আর এখন একটা অনুমান হয়ে গেছে যে আমার এতক্ষণ সময় লাগতে পারে, রান্নাটা আমার হয়ে যাবে। এখন রান্না করতে করতে নিজেই আসলে বুঝতে পারি যে আসলে আমি রান্নাটা পারফেক্টলি বুঝে গিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে, তরকারিটা একদম পারফেক্ট। আমি কিন্তু আর ঝোলটা কমাচ্ছি না, একটু ঝোল আমি রাখবো। একটু পর আমার ছেলে এসে একটু করে মিউজিক দিয়ে যায় আমার সাথে, আমিও ভয়েস দিই, ও একটু ভয়েস দিয়ে যায়। যাই হোক, তরকারিটা কিন্তু আসলেই অনেক মজার ছিল। কেমন হয়েছে আপনারা রান্না করেই কিন্তু বুঝতে পারবেন, আসলেই অনেক মজার। ভালো লেগে থাকলে প্লিজ একটি ফলো দিয়ে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।